আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো যাই হোক, আজকে তোমাদের হচ্ছে চুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেল। তো চুয়েটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে যে কোশ্চেন কীরকম ছিল যদি বলি, তো হচ্ছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম, তোমাদের হচ্ছে কেমিস্ট্রিতে সম্ভবত একটু করছিল, মানে সমস্যা করছিল, কেমিস্ট্রি হয়তো একটু কঠিনই আসছে। আর ফিজিক্স ম্যাথ মোটামুটি বলা যায় যে সহজ আসছে হয়তো বা, মানে আমি শিওর না। ওরা আমাকে যেটা বললো, মানে বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ফিজিক্স কেমিস্ট্রি, মানে ফিজিক্স আর ম্যাথটা অতটা করেনি কেমিস্ট্রির মতো। তো কেমিস্ট্রিটা একটু ভালো রকমেরই একটু করছিল হয়তো। আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আর কি, ইংলিশ তো অ্যাজ ইউজুয়াল, সেটা কথা না। তো এখন তুমি যদি হচ্ছে চুয়েটে চান্স পেতে চাও, তাহলে ধরো যে তোমার আসলে কতগুলো অ্যান্সার করা উচিত ছিল। তো তুমি ধরো যে ফার্স্ট কলের কথা যদি আমি বলি, তাহলে ফার্স্ট কলের ক্ষেত্রে ধরো যে তোমার অ্যাটলিস্ট 60% অ্যান্সার করা উচিত, ঠিক আছে। যে 60%-এর বেশি যদি অ্যান্সার করতে পারো, তাহলে তোমার ফার্স্ট কলে আসার একটা খুব ভালো ধরনের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টোটাল 75টা কোশ্চেন ছিল। তো তুমি অ্যাটলিস্ট যদি 75টার চেয়ে ধরো যে 60+ অ্যান্সার করো, ধরো যে তুমি 60+ যদি অ্যান্সার করো 75টার মধ্যে, 15টা ধরো যে তুমি একটু করছো, সমস্যা করছো, কিন্তু ধরো তুমি 60টার বেশি অ্যান্সার করতে পারছো, তাহলে বলা যায় যে হ্যাঁ, তোমার একটা মানে ফার্স্ট কলে কিছু একটা সিট হয়তো চলে আসতে পারে, মানে ফার্স্ট কলে নাম চলে আসবে হয়তো বা, ঠিক আছে। আর এমনিতে যদি স্পেসিফিক্যালি কাটমার্কের কথা বলি, তাহলে ধরো যে তোমাদের ওই যে ধরো 60-70-এর আশেপাশেই হয়তো হবে, 260-70-এর আশেপাশেই হয়তো বা কাটমার্কটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখন তবুও বাকিটা হচ্ছে ডিপেন্ড করতেছে হচ্ছে যে মানে সবাই কীরকম এক্সাম দিচ্ছে সেটা। এর ভিডিওতে যেরকমটা বলছিলাম যে আমাদের সময় হচ্ছে কোয়েটের পরীক্ষা আগে হয়েছিল, রেজাল্টও আগে দিছিল, ঠিক আছে। তো এই জন্য দেখা গেছে যে রুয়েট আর চুয়েটে অনেকে পরীক্ষা দেয়নি, ঠিক আছে। যেন আমি ধরো যে চুয়েট বা রুয়েট এগুলোর একটাতেও পরীক্ষা দেয়নি, কারণ আমার ধরো যে কোয়েটে রেজাল্ট দিচ্ছিল, কোয়েটে চলে আসছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে তখন দেখা গেছে কি যে চুয়েট আর রুয়েটের ওয়েটিং লিস্টটা হচ্ছে কুয়েটের মতো অত দূর পর্যন্ত যায়নি। যেমন কুয়েটে যেটা আমি বলছিলাম 6000 পর্যন্ত গিয়েছিল, কিন্তু রুয়েটের ক্ষেত্রে দেখা গেছে 2300-2400-র মধ্যেই শেষ হয়ে গেছে। চুয়েটের ক্ষেত্রেও অলমোস্ট সেমই ছিল, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে কী হয়েছিল যে অনেকে তো পরীক্ষা দেয়নি, এজন্য হচ্ছে ওয়েটিং লিস্টটা আসলে বেশি দূর পর্যন্ত যায়নি, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে দেখা যাবে চুয়েট কিন্তু আমাদের সময় যেমন হচ্ছে অনুপস্থিত ছিল, তোমাদের সময় ওই রকম অনুপস্থিত কিন্তু থাকবে না। কারণটা হচ্ছে ধরো এখনও কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রেজাল্ট দেয়নি। এমআইএসটি বুয়েট দিচ্ছে, তো ওই দুটার কথা আমি বাদ দিই, বুয়েট কুয়েট এগুলো কিন্তু এখনও কোনো রেজাল্ট দেয়নি, পাবলিশ হয়নি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাবে যে যারা অনেক দূর মনে করবে শুধু তারাই হয়তো পরীক্ষা দেবে না, বাকি কিন্তু সবাই পরীক্ষা দেবে। তো এক্ষেত্রে ওয়েটিং লিস্টটা হয়তো আগের বারের মতো নাও হতে পারে, একটু হয়তো বা কিছু মেরিট পেছাতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রেও আমি ওটাই বলবো যে তোমার যদি মার্ক ধরো যে হ্যাঁ 260-70 ওরকম যদি থাকে, তাহলে হ্যাঁ তুমি হয়তো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো। এখন বাকিটা হচ্ছে ওয়েটিংয়ের উপর ডিপেন্ড করবে, কারণ দেখো ওয়েটিংয়ের বিষয়টা কিন্তু ওইভাবে করে বলা যায় না। কারণ দেখো যদি ওয়েটিং ধরো যে গেলোই না, তাহলে তো কাটমার্ক অনেক কম হয়ে গেল। আবার ধরো যে ওয়েটিংয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল, তাহলে কিন্তু কাটমার্কটা অনেক কম হবে, ঠিক আছে। তো তোমরা ধরো যে 260-70 ধরে রাখো, যে হ্যাঁ যদি হচ্ছে ফার্স্ট কল হয় তাহলে হয়তো এর চেয়ে বেশি লাগতে পারে একটু, বা এটাতেই হয়তো ফার্স্ট কল আসতে পারে। আর যে ওয়েটিং যত পেছাবে তত ধরো যে মার্কটা কমবে আমাদের, ঠিক আছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের এই আজকের ভিডিও ছিল। তো এখন তোমাদের সামনে রুয়েটের পরীক্ষা, তো তোমাদের কুয়েটে কী হয়েছে, চুয়েটে কী হয়েছে, এই সব কিছু বাদ দিয়ে আবার তোমরা রুয়েটে ফোকাস করো। এগুলোতে কী হয়েছে এগুলো নিয়ে মাথা খারাপ করে আর সামনের পরীক্ষা খারাপ করিও না, রুয়েটের পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে দাও, ঠিক আছে। সকলের জন্য শুভকামনা রইলো, আশা করি তোমাদের রুয়েটের পরীক্ষা ভালো হবে। আর তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।